আসসালামু আলাইকুম। সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি শারমিন মনির। বৃহস্পতিবার বিকেলে মাদারীপুরের কাজীবাকাই ও লামচড়ি গ্রামে প্রধানমন্ত্রীর দেয়া উপহার আশ্রয়ন প্রকল্পের ঘরগুলো প্রদর্শন করেন জেলা প্রশাসক ডক্টর রহিমা খাতুন। এ সময় তিনি সুবিধাভোগীদের সাথে কুশল বিনিময় করেন এবং ঘরে বসবাস করতে কোনো প্রকার সমস্যা হচ্ছে কিনা সে বিষয়েও খোঁজ খবর নেন। জেলা মনিটরিং টিম এখানে পরিদর্শন করতে এসেছি এবং আমরা ঘরগুলো দেখেছি, ঘরগুলো ভালো আছে এবং এখানকার যে উপকারভোগী যারা উঠেছে তারাও খুবই ভালো আছে। নারায়ণগঞ্জের রূপগঞ্জের সেজান জুস কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সহায়তা সামগ্রী প্রদান করল র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। বৃহস্পতিবার বিকেলে উপজেলার ভুলতা স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ সহায়তা সামগ্রী প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন র্যাবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন ও ডিআইজি কর্নেল আজাদ সহ র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। বৃহস্পতিবার মধ্যরাতে কোরবানির পশু কিনে বাড়ি ফেরার পথে ছিনতাইকারীদের কবলে পড়েন ফেনীর গরু ব্যবসায়ী শাহজালাল ও তার 10 সহযোগী। এ সময় গরু ভর্তি ট্রাকটি ছিনতাইয়ে বাধা দিলে শাহজালালকে ছিনতাইকারীরা তুলে নিয়ে গেলে শুক্রবার সকালে শহরের একটি পুকুর থেকে শাহজালালের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় একজনকে গ্রেফতার করে পুলিশ। বাকিদের গ্রেফতারেও চেষ্টা চলছে বলে জানান ফেনী জেলা পুলিশ সুপার খন্দকার নুরুন নবী। গাজীপুরের শ্রীপুরে নিখোঁজের একদিন পর নাজিম আহমেদ শান্ত নামের 9ম শ্রেণীর এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করল পুলিশ। শুক্রবার সকালে উপজেলার বৈরাগীচালা এলাকার একটি পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়। আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহটি ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয় নিহতের পরিবারের কাছে। এ ঘটনায় রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে বলে জানান শ্রীপুর মডেল থানার উপপরিদর্শক চিন্না। শুক্রবার সকালে কক্সবাজারের টেকনাফের জাদিমুরা রোহিঙ্গা ক্যাম্পের সন্নিকটেই র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হল হাসিমুল্লাহ নামের এক রোহিঙ্গা ডাকাতের। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় একটি বিদেশি পিস্তল, একটি বিদেশি বন্দুক, 6 রাউন্ড কার্তুজ, 2টি গুলি ও একটি ম্যাগাজিন। নিহত হাসিমুল্লাহ ছিল হাশেম বাহিনীর প্রধান। এসব তথ্য নিশ্চিত করেন র্যাব 15-এর সহকারী পুলিশ কমিশনার বিমান কুমার কর্মকার। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের চন্দায় ছুটির দিন শুক্রবারেও ছিল তীব্র যানজট। ঈদুল আজহাকে সামনে রেখে এ মহাসড়কটিতে চাপ বৃদ্ধি পায় ঘরমুখো যাত্রীদের। এদিন সকাল থেকে জেলার চন্দা থেকে বাইপাল পর্যন্ত থেমে থেমে চলে গণপরিবহন সহ অন্যান্য যানবাহন। অপরদিকে ঢাকামুখো গরুবাহী ট্রাকগুলোকে রাজধানীতে প্রবেশ করতে সহায়তা করতে দেখা যায় জেলা হাইওয়ে পুলিশকে। শুক্রবার দুপুরে নওগাঁর মহাদেবপুর ও পোরশায় প্রধানমন্ত্রীর দেয়া আশ্রয়ন প্রকল্পের ঘরগুলো পরিদর্শন করেন রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার ডাক্তার হুমায়ুন কবির। পরিদর্শন শেষে সুবিধাভোগীদের মাঝে খাদ্য সামগ্রী ও গাছের চারা বিতরণ করেন তিনি। এ সময় জেলা প্রশাসক হারুনুর রশিদ ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক উত্তম কুমার রায় সহ জেলার পদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দুপুরে পাবনা সদরের কবিরপুর এলাকায় অভিযান চালিয়ে 16 গ্রাম হেরোইন সহ সম্রাট শেখ নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করে র্যাব। আটক মাদক ব্যবসায়ী হেরোইন নিজ হেফাজতে রেখে উপজেলার বিভিন্ন স্থানে ক্রয় বিক্রয় করে আসছিল। বিষয়টি নিশ্চিত করেন র্যাব 12-র ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার কিশোর রায়। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভির সংবাদ দেখুন প্রতিদিন বিকেল 5টা 30 মিনিট এবং রাত 9টা 30 মিনিটে। আনন্দ টিভির সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।